হাই গাইস, সবাই কেমন আছেন? এই বৃষ্টির দিনে কিন্তু সব কিছুই স্বাদ লাগে না, কিন্তু ভাজা পোড়া কিন্তু খুব স্বাদ লাগে। কারণ আমরা বৃষ্টির দিনে বুড়া খিচুড়ি খাই, মাংস খাই, অন্যান্য জিনিস খাই, কিন্তু বিকেলবেলা কিন্তু একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে। আর সেই হিসাবেই কিন্তু আজ আমি পপকর্ন ভেজে আপনাদেরকে দেখাবো। পপকর্নটা কিন্তু আগে তেল, নুন আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। নিয়ে একটু তেল তাওয়ায় বা কড়াইতে, তাওয়াতে হবে না, কড়াইতে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। একটু গরম হলেই এটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে, যাতে একটা পপকর্নও বাহিরে না পড়ে। আসলে বৃষ্টির দিনে বাচ্চারা, বড়রা, ছোটরা সবাই কিন্তু এই খাবারটা পছন্দ করে। আর এটা খেলে কিন্তু শরীরের জন্য পুষ্টি আছে, কারণ এটাতে অনেক পুষ্টিকর একটা খাবার, পুষ্টি আছে। তাই আপনারা বাচ্চাদের চাহিদা অনুযায়ী, বাসার সকলের চাহিদা অনুযায়ী মাঝে মাঝেই এই পপকর্ন অথবা চাল ডাউল ভেজে এটা বয়মে করে রেখে দিতে পারেন। তাতে কি হয়, তাতে বাচ্চারা বৃষ্টি আসলে একটু বিকেলবেলা খেতে পারে। কারণ এমনিতে বাচ্চাদের মোবাইলের প্রতি অনেক আসক্ত হয়ে গেছে। তাই আমরা যদি আগের দিনের খাবারটা বাচ্চাদের সামনে উপস্থাপন করি বা তুলে ধরি, ওরা কিন্তু বিভিন্ন কাজের থেকে একটু মনোযোগী হবে। লেখাপড়া পাশাপাশি তারা অন্যান্য কাজের প্রতি মনোযোগী হবে। তাই বৃষ্টির দিন এলেই প্রিয় মানুষগুলোর জন্য গুছিয়ে সুন্দর করে এই পপকর্ন ভেজে দিবেন, একটা বয়মে ভরে রাখবেন। খুব ভালো লাগবে, কারণ প্রত্যেকটা মানুষেরই বিকেলে কিছু না কিছু নাস্তা খেতে ইচ্ছে করে। আর নাস্তাটা এটা আসলে বদভ্যাস না, সবাই নাস্তা খেতে চায়, নাস্তাটা খেলে ভালো লাগে। নাস্তা খেতে কে না চায়? বিকেলবেলা সবাই চায় নাস্তা খাই। তাই আপনারা পপকর্নটা ভেজে একটা বয়মে করে রেখে দিতে পারেন। রেখে দিলে বাচ্চারাও খেলো, বড়রা খেলো, এতে আর বাহিরের চাহিদাটা থাকে না, বাহিরে যাওয়ার চাহিদাটা থাকে না, বাইরের খাবারটা থেকে বিরতি থাকতে পারে। আমরা নিজেরাই যদি মনোযোগ সহকারে বাসায় গুছিয়ে নাস্তা তৈরি করে দিই, তাহলে কিন্তু ওরা আর বাহিরে যাবে না। দেখেন কত সুন্দর করে ফুটেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে ফুটেছে। পপকর্নটা ভাজা কেমন হলো সবাই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা আসলে না দেখলে কিন্তু ভালো লাগে না। আপনি আমার কথাগুলো শুনে যাবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমি দুই কড়াইতেই দুইবারে দিয়েছি, দেখেন কত সুন্দর করে ফুটেছে। এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন স্বাদের সেই পপকর্ন। বাহিরে কীভাবে বাজে, আর নিজের হাতে বাজলে কিন্তু আসলে তৃপ্তি পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাজা যায়। তাই নিজে গুছিয়ে গাছিয়ে বাচ্চাদেরকে এসব খাওয়াবেন। বাচ্চারাও খুশি, আপনিও খুশি, বাচ্চারা নাস্তা পাইলেও অনেক খুশি হয়। তাই আপনারা নিজের হাতে সুন্দরভাবে গুছিয়ে এই পপকর্ন ভেজে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।